আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখো, একাদশ দ্বাদশ শ্রেণীর সরলরেখা অধ্যায় 3 খুবই ইম্পর্টেন্ট, 100%, যেটা পরীক্ষায় আসেই, প্রত্যেক পরীক্ষা, এবং সামনে যারা 26-এ যারা পরীক্ষার্থী বা যারা 26-27 প্রত্যেক পরীক্ষায় প্রায় থাকে, এটা এত ইম্পর্টেন্ট। তো আমরা দেখো প্রশ্নটা, এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস, মানে মাইনাস এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস 12 সমান 0 সরলরেখার যে অংশ অক্ষদ্বয়ের মধ্যে খণ্ডিত তাকে সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দু সংযোগ সরলরেখার সমীকরণ নির্ণয়। এটা আমাদের প্রশ্ন। তো জ্যামিতির অঙ্ক হলো গ্রাফিক্যালি যে যত বুঝবে, যে কোনো গণিত মানে গ্রাফিক্যালি বুঝতে হবে, তাহলে ওই ওই গণিতটা তোমার মগজে ঢুকে দেবে, আর কখনো বেরোবে না। আর টাইপ ভিত্তিক পড়বা, টাইপটা ভালো করে বোঝার চেষ্টা করবে যে এই টাইপের অঙ্ক। তো দেখো, আমরা প্রথমেই বলছে এক্স প্লাস দেওয়া আছে, গিভেন প্রদত্ত সরলরেখার সমীকরণ এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস 12 সমান 0। এক্স প্লাস থ্রি ওয়াই, এই 12টা মাইনাস 12টা ওই পাশে নিয়ে গেলাম কেন, আমরা এ আকার করে নেব। প্রথমে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1, এই আকার করে নেব। এই আকার করতে হলে এখানে কনস্ট্যান্ট যা আছে সেটা সমানের ডান দিকে নিয়ে যেতে হয়। নিয়ে গেলাম, যাওয়ার পরে সমানের ডান দিকে যে কনস্ট্যান্ট, ওই কনস্ট্যান্ট সংখ্যা দ্বারা ভাগ করলাম, প্রত্যেকটাকে ভাগ করলে এক্স বাই 12 প্লাস ওয়াই বাই, দেখো কাটাকাটি হলে 3 4 12 প্লাস 12/12 কাটলি 1। তো যা এক্স অক্ষকে এ অফ 12,0 ও ওয়াই অক্ষকে বি অফ 0,4 বিন্দুতে ছেদ করে। কারণ আমরা জানি এই রেখাটা, এই এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, যা এক্স অক্ষকে A0, মানে এক্স এর নিচে যা আছে তা কমা 0, অর্থাৎ এক্স ও ওয়াই অক্ষকে বি অফ 0,4 বিন্দুতে ছেদ করে। তো এখানে দেখো ছেদ করে, তার মানে এ কমা 0, এক্স এর নিচে এ আছে, এক্স অক্ষের ছেদাংশের পরিমাণে, আর এক্স অক্ষের উপর ওয়ার মান 0 থাকে, তার মানে এ কমা 0। ও ওয়াই অক্ষকে বি অফ 0 এক্স ওয়াই অক্ষের উপরে এক্স এর মান 0 থাকে, কোটি ভুজ 0 থাকে, আর ওয়ার ছেদাংশের পরিমাণ 4 তো আছেই। এই হলো সূত্র। তো তদ্রূপভাবে এখানে এক্স অক্ষকে এ জিরো বলতে এক্স এর নিচে যা এক্স অক্ষের ছেদাংশের পরিমাণ কমা, দেখো এখান থেকে এইটুকুর পরিমাণ হলো 12, ঠিক আছে। তো এক্স অক্ষের ছেদাংশের পরিমাণ কমা এক্স অক্ষের উপরে ওয়াই মান 0, সেই 0। ও ওয়াই অক্ষকে বি অফ 0,4 বিন্দুতে ছেদ করে, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষের উপরে এক্স এর মান 0 থাকে, আর ওয়াই অক্ষের সেই এই রেখাটা ওয়াই অক্ষকে 4 অংশ ছেদ করেছে, অর্থাৎ ছেদাংশের পরিমাণ ওয়াই অক্ষের 4 বিন্দুতে ছেদ করে। এবি রেখাকে পি ও কিউ বিন্দু যথাক্রমে 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করে। কিভাবে? যেমন বলেছে মূল বিন্দু এমন 3 ভাবে ভাগ করতে হবে যেন মূল বিন্দুর সংযোগ সরলরেখা দুটো ভাগে, দেখো সমান 3 ভাগে ভাগ করে। এটা যদি এক হয়, পি আর কিউ বিন্দু দেখো 1 1 1, তাহলে মূল বিন্দুর সমান 3টে অংশ, যেমন এপি বিপি আর আর এই অংশটা এই এপি বিপি আর এটা আমরা কি অক্ষর দেবো, এটা কিউবি, কিউবি, এইটা হলো আমার সমান হতে হবে। সমান যদি হয়, যখন পি বিন্দুতে এই রেখাটা পি বিন্দুতে যে ভাগ হয় তখন 1:2 অনুপাতে ভাগ করে, আর যখন কিউ বিন্দু হয় এই পাশে থাকে 2 আর এদিকে থাকে 1, তখন বলবো 2:1 অনুপাতে, ঠিক আছে। আর আমরা যখন চিত্রটা আঁকবো, দেখি চিত্র এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ। তো এইটা এক্স বাই এই মূল বিন্দু থেকে 12 একক, এভাবে ধরে নিলাম যে এতটুকু 12 একক, এই হলো 12, আর ওয়াই অক্ষকে 4 একক ধরলাম, এটা 4 একক। এখন এটা আমরা কি করে যোগ করে দেব, এই হলো সেই এ বি রেখা, এই সেই এ বি। এখন এই বিন্দুতে এক্স অক্ষের উপরে সেট করেছে না, এই জন্য এক্স এর পরিমাণ হলো 12, আর এক্স অক্ষের উপরে কোটি 0 থাকে, ওয়ার মানটা 0 থাকে, ওয়ার ভ্যালু। আর এখান থেকে এইটুকু ওয়ার মান 4 আছে, বা এক্স এর মান ওয়াই অক্ষের উপরে যে 0 থাকে, এই 4। এখন এই রেখাটা আবার সমান মূল বিন্দু থেকে দুটো রেখা যাবে, যেটা এবি রেখাকে সমান 3টে ভাগে ভাগ করে। দেখো, এই যদি আমি 3টে ভাগে ভাগ করলাম, ধরলাম এই একটা সমান 3টে ভাগে ভাগ করলাম, এই একটা, এটা পি দিলাম, এটা পি, আর এটা সেই কিউ, সমান 3 ভাগে, তার মানে এই এক অংশ এক অংশ এক অংশ।
যখন মূল বিন্দু থেকে ওই পি বিন্দু, দেখো পি বিন্দু, তার মানে এই রেখাটা পি বিন্দুতে যখন ভাগ হয় তখন পি বিন্দু কত, এইদিকে থাকে এক অংশ আর ওইদিকে থাকে এক আর এক দুই অংশ, তার মানে 1:2। যখন কিউ বিন্দু হবে তখন এইদিকে আসে দুই, দেখো এক আর এক দুই, দুই অংশ, আর বি ওইদিকে আসে এক অংশ, 2:1। এইভাবে যে পি বিন্দু 1:2, 1:2, পি বিন্দু এদিকে হলো এক আর এদিকে এক আর এক দুই, যেহেতু সমান তিনটে অংশে ভাগ হয়েছে। আর কিউ বিন্দু এদিকে এক আর এক দুই আর এদিকে থাকলো এক, তাহলে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো অন্তর্বিভক্ত পি বিন্দুর স্থানাঙ্ক, অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করছি, পি বিন্দু আর কিউ বিন্দু। তো এই স্থানাঙ্ক বের করতে আমাদের সূত্র আছে যে x সমান m1 x2, ওই আমরা স্থানাঙ্ক বলেছি 9 m1 x2 প্লাস x সমান m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এই একটা সূত্র। আর y সমান m1 y2 প্লাস y m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই অর্থাৎ যখন অন্তর্বিভক্ত করে তখন এবি রেখা কোনো বিন্দুতে ভাগ করে, এই একটা রেখা এ একটা বি, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এদের মধ্যবিন্দুতে ভাগ করে। এখান থেকে এইটুকুর পরিমাণ m1, এটুকুর পরিমাণ m2, m1 আর m2 অনুপাতে ভাগ করে। এই ভাগ বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? এই ভাগ বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x, y। তো x সমান, তখন পি বিন্দুর স্থানাঙ্ক x সমান, এটা x এর অংশ আর এটা y, এটা x এর মান, এটা y এর মান। x সমান কি m1 x2, m1 বলতে 1:2, m1 হলো 1 হলো m1 আর m2 2 হলো m2। আর ab যেহেতু x1 y1 x2 y2, m1 x2, m1 কত 1, x2 হলো 0 প্লাস m2 মানে 2, m2 x1 হলো 12 ডিভাইডেড বাই 1 প্লাস 2, অর্থাৎ m1 প্লাস m2। এবার y সমান, সেই ওয়াইটা একবারে আমি লিখছি m1 y2, m1 মানে 1, m1 ইজ এ 1, y2 হলো 4 প্লাস x1 y1 x2 y2 প্লাস m2 y1, m2 মানে 2 আর y1 হলো কত, y1 হচ্ছে 0 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা ক্যালকুলেশন করলে 1 × 0 মানে 0, 12 2 24, 24 কে 3 2 আর 1 3, 24 কে 3 দেওয়া গেলে 3 8 24, 8। আর 1 × 4 মানে 4, 2 × 0 মানে 0, 4 বাই 2 আর 1 3, 4/3 এই গেল। তদ্রূপ কিউ বিন্দুর স্থানাঙ্ক m1 x2, শুধু এই আগেরটাই, শুধু 1 এর জায়গায় 2 আর 2 এর জায়গায় 1, এটা বসিয়ে দিলে হয়ে গেল। দেখো 1 এর জায়গায় 2, ওই সূত্রে 1 এর জায়গায় 2 × 0 প্লাস 2 এর জায়গায় 1 × যা আছে তাই, 1 এর জায়গায় 2 আর 2 এর জায়গায় 1, এটা চেঞ্জ করলেই হয়ে যাবে। কমা, এখানে দেখো 1 এর জায়গায় 2 আর যা আছে তাই, প্লাস 2 এর জায়গায় 1 × 0 ডিভাইডেড বাই 1 এর জায়গায় 2 প্লাস 1, শুধু 1 এর জায়গায় 2, 2 এর জায়গায় 1, এটা বসালে, অর্থাৎ এটা সেই একই সূত্র m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস। অর্থাৎ কিউ বিন্দুর ক্ষেত্রে কি আছে, কিউ বিন্দুর ক্ষেত্রে m1টা হয়ে যাচ্ছে 2 আর m2 হয়ে যাচ্ছে 1। এজন্য 1 এর জায়গায় 2 আর 2 এর জায়গায়, এখানে 1 এর জায়গায় 2 আর 2 এর জায়গায় 1 বসাই দিলে, এখানে 1 এর জায়গায় 2 আর 2 এর জায়গায় 1 বসাই দিলে, দেখো 2 × 0 মানে 0, 12 × 1 মানে 12 কে 12/3, তার মানে 12 কে 3 দ্বারা ভাগ করলে 4, কমা 4 দুগুণে 8 প্লাস 0, 8 প্লাস 0, তাহলে 0, 8/3, 8 প্লাস 0, তার মানে 8 বাই নিচে 2 আর 1 3, 8/3 এই গেল। এখন ওপি রেখার সমীকরণ, আমরা জানি এটা দুই বিন্দুগামী রেখার সমীকরণ। তো দুই বিন্দু রেখার সমীকরণ মূলত x - x1 বাই x1 - x2 সমান y - y1 বাই y - y2। ওই সূত্র আমরা যখন দুই বিন্দুর মধ্যে একটা বিন্দু মূল বিন্দুতে হয় তখন একটা ভিআইপি সূত্র আছে, এই সূত্রটা ব্যবহার করলে খুব সহজে হয়ে যায় একটা, সেটা হলো y1 বাই x1 ইন্টু x। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। দেখো y সমান, যখন ওপি রেখার সমীকরণ, এটা হলো এই যে পি বিন্দুর স্থানাঙ্ক x1 y1, পি বিন্দুর স্থানাঙ্ক কই, এই যে পি বিন্দু পাইলাম, এই যে এই বিন্দুটা, এটা x1 y1, তাহলে y সমান y1 বাই x1, y1 হলো 4/3 ডিভাইডেড বাই y1 বাই x1 হলো 8 ইন্টু x। তো 4/3 থাকলে ভাগের সময় গুণ দিয়ে দ্বিতীয় রাশি 8 এর নিচে কিছু মানে 1/8 উল্টাই গেছে, ইন্টু x তো আছে, 4 দুগুণে 8, তার মানে x বাই 3 দুগুণে 6,
এটা আড়াআড়ি গুণ করলে ওই যে এক্স এর ওয়ান নিচে ওয়ান আছে, ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্স, এক্স সমান 6y। অতএব এক পাশে যদি নিয়ে আসি এক্স মাইনাস 6y সমান 0। ইহাই নির্ণয় রেখার সমীকরণ একটা, এর ওপি রেখার সমীকরণ। এবার পরবর্তীতে ও কিউ রেখার সমীকরণ, আরেকটা রেখার সমীকরণ আছে ও কিউ রেখার সমীকরণ, ওই একই সূত্র। ও কিউ যখন নেব তখন কিউ বিন্দু একটা x1 y1, অর্থাৎ y সমান y1, 8/3 হলো y1 বাই x1, x1 মানে 4 ইন্টু x। এটাও আগের মতো উল্টায় দেবো, 8/3 ভাগের কাজ গুণ দিয়ে দ্বিতীয় রাশি উল্টায় দেবো, পরে নিচে কিছু না মানে 1, 4 দুকোণে 8, তাহলে 2 আর ওই 1 উপরে 2x/3, আড়াআড়ি গুণ করলে 2x সমান 3y। এই এই আমার এটা একটা উত্তর আর এই একটা উত্তর, অর্থাৎ ওপি এবং ওপি রেখার সমীকরণ মূল। এরপরে আসো 2 নম্বর অঙ্ক, y সমান mx, এবং পরীক্ষা আসবেই y সমান mx, y সমান m1x এবং y সমান b রেখার তিনটি যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল b²/2 × 1/m - 1/m m²। আচ্ছা গিভেন দেওয়া আছে প্রথম তিনটে সমীকরণ দেওয়া আছে কি y সমান mx, y সমান m1x, y সমান b, 1 2 3 নং। 1 2 3 নং। এটা চিত্রটা আমরা আঁকি, সবচেয়ে বড় জিনিস হলো চিত্র আঁকা। চিত্র যদি আমি আঁকতে পারি তাহলে সহজেই আমার অঙ্ক হয়ে যাবে। দেখো চিত্রটা আমি প্রথমে তোমার চিত্রটা সুন্দর করে শিখবো। চিত্র যদি কেউ বুঝতে পারে, এটা চিত্র আঁকছি y সমান mx, x অক্ষ, প্রথমে x অক্ষ y অক্ষ নিলাম, x অক্ষ y অক্ষ নেওয়ার পরে দেখো y সমান mx, y সমান mx, এই আমি মূল বিন্দুগামী রেখার সমীকরণ y সমান mx। কেউ যদি মনে করো স্যার এটা আমি নিচে দেবো, দিতে পারবা, কোনো সমস্যা নেই। আবার y সমান m1x, এটা মূল বিন্দুগামী রেখার সমীকরণ y সমান m1x, এটা 2, এই দিলাম m। এখন কেউ যদি চিন্তা করে স্যার এটা আমি mx দেবো, এটা m1x দেবো, কোনো সমস্যা নেই। এবার y সমান b মানে কি, x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y সমান b, মূল বিন্দু থেকে b পরিমাণ, y সমান b, b এর মান আমি 4 5 7 8 10 যাই মনে করো, কল্পনা করো, ধরলাম এতটুকু সেই b, 4 একক বা 10 একক বা 5 একক যাই ধরো তুমি, b এর মানটা তো আমার অজানা, আমি ধরলাম এই পরিমাণ, b এর মানে এতটুকু, 4 পরিমাণ 4 একক, এইটুকু 4 একক হলে y সমান b মানে আবার x অক্ষের সমান্তরাল সরলরেখা। এই দেখো x অক্ষের সমান্তরাল সরলরেখা নিয়ে নিলাম, এই সেই 3 নং রেখা। এখন এই চিত্র আঁকা যে বুঝতে পারবে সে অঙ্ক সহজে করতে পারবে। y সমান mx, এখন আমি মূল বিন্দুর স্থানাঙ্ক তো আমরা এমনি জানি 0 0, মূল বিন্দুর স্থানাঙ্ক দেখো এই দুটো রেখা মূল 1 আর 2 নং রেখা, 1 ও 2 নং রেখা মূল বিন্দুগামী, কাজে 1 ও 2 নং এর ছেদ বিন্দু কি 0 0, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন দেখো এ বিন্দুর স্থানাঙ্ক, এটা দিয়েছি এ, এটা দিয়েছি এ, এটা হলো সেই বি। তো এ বিন্দুতে কোন কোন রেখা ছেদ করেছে, এখানে দেখো এ বিন্দুতে কোন কোন রেখা ছেদ করেছে। এ বিন্দুতে এটা হলো 1 আর এ হলো 3, 1 ও 3 এ বিন্দুতে ছেদ করেছে, 1 ও 3, 1 ও 3। এ বিন্দুটা আমি পরে নিচে লিখে ফেলেছি, সমস্যা নেই, আগে হলো বি বিন্দুর মানটা বের করা। তাহলে 1 ও 3 নং এ বিন্দুতে ছেদ করেছে, এই এ বিন্দুতে 1 আর এ হলো 3 এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বিন্দুতে যদি ছেদ করে 1 ও 3 এ বিন্দুতে ছেদ করেছে, তাহলে 1 ও 3 নং আমরা সমাধান করব। 1 ও 3 নং হতে পারে, সমাধান করলে দেখো 1 নং এ কি আছে, দেখো 1 আর 3, এই ওয়ার মানটা বি 1 নং এ বসাই দেব, ওয়ার মান বি সমান mx, বি সমান mx, বা x সমান এই mটা এই পাশে এসে ভাগ হয়ে যায় b/m। কাজেই তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে, এ বিন্দুর স্থানাঙ্ক b/m, x এর মান b/m পেলাম, আর এর মান x এর মান b/m, আর y এর মান তো b আছে, এই যে y সমান b তো আছে, তাহলে এই স্থানাঙ্ক এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেল। এবার এ বিন্দুর স্থানাঙ্কটা বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুতে কোন কোন রেখা ছেদ করেছে দেখো তো, এটা কত নম্বর রেখা 2 নং, এটা কত নম্বর রেখা 3 নং, এই যে 2 আর 3 এই যে বি বিন্দুতে ছেদ করেছে, 2 আর 3 বি বিন্দুতে ছেদ করেছে, কাজেই 2 আর 3 সমাধান করতে হবে। দেখো 2 ও 3 বি বিন্দু ছেদ করে, কাজে 2 ও 3 নং সমাধান করে পাই, বা 2 ও 3 হতে পায়। তাহলে 2 নং এ দেখো অলরেডি 2 আর 3, 2 আর 3, 3 এর বি, এই বি ওয়ার মানটা 2 নং এ বসিয়ে দাও, তাহলে বি সমান m1x, বি সমান m1x, তাহলে x সমান কি হয়, b/m1 টা এই পাশে নিয়ে গেলাম, b/m1, তাহলে অতএব বি বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে b/m1, আর ওয়ার মান তো বি আছে এই, তাহলে এর মান আমরা মূল বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 0 0, এর স্থানাঙ্ক b/m, b বিয়োগ b/m1, b। এখন ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল আমরা সূত্র জানি,
ও এ বি x1 x2 x3 আবার x1 y1 y2 y3 আবার y1। তাহলে দেখো প্রথমে ও বিন্দুর প্রথম স্থান 0, প্রত্যেকটা প্রথম স্থানাঙ্ক দেখো 0 ও বিন্দু, তারপরে এ বিন্দু বি বাই এম, তারপরে বি বিন্দু বি বাই এম1 আবার এ বিন্দুর প্রথম স্থানাঙ্ক 0। এবার বি বিন্দু দেখো, ও বিন্দু দেখো, ও বিন্দুর এই যে দ্বিতীয় স্থানাঙ্ক 0, আবার এ বিন্দুর দ্বিতীয় স্থানাঙ্ক বি, দ্বিতীয় স্থানাঙ্ক বি, বি বিন্দুর দ্বিতীয় স্থানাঙ্ক বি, দ্বিতীয় স্থানাঙ্ক বি, আর পরে আবার সে প্রথম স্থানাঙ্ক। এবার আমি এইভাবে যদি গুণ করি, দেখো এইভাবে উপরের গুলো সব প্লাস হয়, 0-র সাথে বি গুণ করলে, হ্যাঁ, 0-র সাথে দেখো হাফ তো আছে, 0-র সাথে বি গুণ করলে 0 প্লাস বি বাই এম গুণ বি, তাহলে বি স্কয়ার বাই এম প্লাস বি বাই এম1 গুণ 0, তার মানে 0। এবার নিচ থেকে গেলে সব মাইনাস, 0-র সাথে বি বাই এম গুণ করলে -0, মাইনাস বি বাই এম আর এম1 গুণ করলে বি, আর বি বাই এম গুণ করলে বি গুণ হলে বি স্কয়ার বাই এম1, বি স্কয়ার বাই এম1, বি স্কয়ার বাই বি গুণ হলে বি স্কয়ার বাই এম1, বি স্কয়ার বাই এম1টা এখানে হয়নি, বি স্কয়ার বাই এম1, বি স্কয়ার বাই এম1, বি স্কয়ার বাই এম1, তারপরে মাইনাস বির সাথে 0 গুণ করলে 0। এই অর্থাৎ প্রথমে আমরা ওর প্রথম স্থানাঙ্ক, এর প্রথম স্থানাঙ্ক, বির প্রথম স্থানাঙ্ক, আবার প্রথম স্থানাঙ্ক। এবার ও বিন্দুর প্রথম দ্বিতীয় স্থানাঙ্ক, বি এ বিন্দুর দ্বিতীয় স্থানাঙ্ক, বি বিন্দুর দ্বিতীয় স্থানাঙ্ক, আবার বি বিন্দুর প্রথম স্থানাঙ্ক। এভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রে, এটা তো তোমরা জানোই আগের থেকে। এখন এখানে দেখো বি স্কয়ার কমন আছে, তাহলে বি স্কয়ার কমন নিলে বি স্কয়ার বাই 2 1 বাই এম মাইনাস 1 বাই এম1 এত বর্গ। দেখো, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর এছাড়াও আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, এর থেকে যদি আরও না বুঝতে পারো কমেন্টে জানাবা। আর আমার চ্যানেল হলো ইউটিউব চ্যানেল স্টাডি 8 MS মেথড, এখানে করলে অবশ্যই সব পেয়ে যাবা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।